মনে করো তুমি এক সকালে উঠে দেখছো সব কিছু থেমে গেছে। ব্যাংক ব্যালেন্স, কাজের সুযোগ, রিজিক সবই যেন বন্ধ। মনটা ভারী, হতাশা ঘিরে ফেলেছে। হঠাৎ মনে পড়ে দাদি বলেছিল 3 বার এই দোয়াটা পড়লে রিজিক বাড়বে। প্রথমে তুমি ভাবছো এটা কি সত্যি কাজ করবে? এত সহজ দোয়া কি সত্যিই জীবনে বড় পরিবর্তন আনতে পারে? কিন্তু হৃদয়ে একটা ছোট আশা জেগে ওঠে। তুমি সিদ্ধান্ত নাও কিছু না হলেও চেষ্টা করবে। দোয়াটা শুরু করো। প্রথমবার পড়তে পড়তে মনে হয় হয়তো কিছুই হবে না, কিন্তু চোখ বন্ধ করে আল্লাহর কাছে হৃদয় খুলে বলছো, হে আল্লাহ, তুমি জানো আমার অবস্থান। পরের দিন সকালে তুমি আবার 3 বার দোয়াটা পড়ছো। প্রথমবার মনে হলো তুমি কেবল শব্দ উচ্চারণ করছো, কিন্তু দ্বিতীয়বার পড়ার সময় অনুভব করো যেন মনটা কিছুটা শান্ত হয়ে যাচ্ছে। মনে করো আল্লাহ তোমার দুঃখ শুনছেন। এই ছোট্ট দোয়া কেবল রিজিক নয়, মনকে শক্তি দিচ্ছে। তুমি বুঝতে পারছো আল্লাহর কাছে প্রত্যেক ছোট চেষ্টাই মূল্যবান। হঠাৎ মনে পড়ে আজ একটি বন্ধুর সঙ্গে দেখা করতে হবে। সম্ভবত সে কোনো কাজের পরামর্শ দিতে পারবে। দিনের মধ্যে মনে করো ছোট ছোট সুযোগগুলো আসছে। একজন আত্মীয় সাহায্যের হাত বাড়ালো, কেউ ছোটখাটো জিনিস দিয়ে সমর্থন করলো। তুমি ভেবে দেখছো সম্ভবত এগুলো আল্লাহর নরম স্পর্শ। প্রথমবারের মতো মনে হলো দোয়া শুধুই শব্দ নয়, এটা আল্লাহর সঙ্গে এক ধরনের সংযোগ। তুমি বুঝতে পারছো 3 বার দোয়া পড়া কেবল আর্থিক নয়, আত্মারও রিজিক বাড়াচ্ছে। 1 সপ্তাহ পর তুমি লক্ষ্য করছো পড়াশোনার বা কাজের ছোট ছোট সমস্যাগুলো সহজ হচ্ছে। মনে করো কিছুদিন আগেও যে সমস্যাগুলো তোমাকে হতাশ করত, আজ সেগুলো একদম স্বাভাবিকভাবে সমাধান হচ্ছে। তুমি নিজেই অবাক হচ্ছ। মনে করো আল্লাহ যেন তোমার প্রতিটি পদক্ষেপকে আশীর্বাদ করছেন। তুমি বুঝতে পারছো ধৈর্য এবং নিয়মিত দোয়া জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে। পরের দিন সকালে দোয়া পড়তে পড়তে মনে করো এক ধরনের শক্তি তোমার ভিতরে ঢুকছে। তুমি হঠাৎ লক্ষ্য করছো ছোট ছোট সুযোগও বড় প্রভাব ফেলছে। এমনকি দিনে দিনে মানুষের সাথে সম্পর্ক, কাজের পরিবেশ সবই ভালো হয়ে যাচ্ছে। প্রতিদিন 3 বার দোয়া পড়া তোমাকে কেবল রিজিকই দেয় না, শান্তি, আত্মবিশ্বাস এবং ধৈর্য দেয়। কিছুদিন পর তুমি হঠাৎ বড় একটি সুযোগ দেখতে পাও, কোনো নতুন ব্যবসা বা চাকরির প্রজেক্ট। প্রথমে আতঙ্ক হয়, আমি কি পারবো? কিন্তু মনে করো তুমি নিয়মিত দোয়া পড়ছো, সাহস নিয়ে উদ্যোগ নিলে সব কিছু সহজ হয়ে যায়। মনে করো আল্লাহ সত্যিই তোমার পাশে আছেন। এই অভিজ্ঞতা তোমাকে শেখায় আল্লাহর রহমত আসে ধৈর্য এবং বিশ্বাসের মাধ্যমে। একদিন মনে করো ছোট্ট দোয়াটি পড়ার অভ্যাস তোমার জীবনের প্রতিটি ছোট সমস্যা সমাধান করছে। তুমি বুঝতে পারছো রিজিক মানে শুধু টাকা বা সুযোগ নয়, আত্মবিশ্বাস, ধৈর্য, শান্তি এসবও রিজিকের অংশ। প্রতিদিন এই দোয়াটা পড়ার সময় তুমি নিজেকে শক্তিশালী বোধ করছো। 1 সপ্তাহ পরে নতুন কিছু চ্যালেঞ্জ আসে, তুমি প্রায় হতাশ হতে যাচ্ছ, কিন্তু মনে পড়ে দোয়াটি। 3 বার পড়ার সময় হৃদয় দিয়ে আল্লাহর কাছে বলছো, হে আল্লাহ, তুমি জানো আমার প্রয়াস। হঠাৎ সব কিছু স্বাভাবিকভাবে সমাধান হয়ে যায়। মনে করো দোয়ার শক্তি সত্যিই অসাধারণ। প্রতিদিন দোয়াটা পড়ার অভ্যাস তোমাকে শেখাচ্ছে জীবনে সব কিছু ধৈর্য ধরে গ্রহণ করতে হয়। ছোট সুযোগগুলোও গুরুত্ব সহকারে নেওয়া প্রয়োজন। মনে করো এই অভ্যাস কেবল আর্থিক নয়, আত্মারও রিজিক বৃদ্ধি করছে। একদিন হঠাৎ নতুন ব্যবসায়িক প্রজেক্ট আসে। প্রথমে তুমি আতঙ্কিত, আমি কি পারবো? কিন্তু মনে করো তুমি নিয়মিত দোয়া পড়ছো, সাহস নিয়ে উদ্যোগ নিলে সব কিছু সহজ হয়ে যায়। মনে করো আল্লাহ সত্যিই তোমার পাশে আছেন। এই অভিজ্ঞতা তোমাকে শেখায় আল্লাহর রহমত আসে ধৈর্য এবং বিশ্বাসের মাধ্যমে। তুমি এখন বুঝতে পারছো 3 বার দোয়া শুধু শব্দ নয়, এটা হৃদয় খুলে আল্লাহর কাছে যাওয়া। আত্মবিশ্বাস, ধৈর্য, শান্তি সবই এই দোয়ার মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে। এক আত্মীয়কে সাহায্য করার সুযোগ আসে, তুমি করছো, মনে করো আল্লাহ তোমার আত্মার রিজিকও বৃদ্ধি করছেন। এই অনুভূতি তোমাকে আরও অনুপ্রাণিত করছে। তুমি অনুশীলন করতে থাকছো ধৈর্য ধরে। জীবনে বড় সুযোগও সহজ হয়ে আসছে। মনে করো আল্লাহর রহমতকে আকর্ষণ করার সবচেয়ে বড় চাবিকাঠি হল নিয়মিত দোয়া, বিশ্বাস এবং ধৈর্য। তুমি অন্যদেরও শেখাচ্ছ এই দোয়ার গুরুত্ব। সবাই অবাক হচ্ছে কিভাবে জীবনের ছোট ছোট সমস্যা এমন সহজে সমাধান হচ্ছে। মনে করো এটা আল্লাহর দয়া।
কিছুদিন পরে নতুন ব্যবসায়িক প্রজেক্ট সফল। মনে করো আল্লাহ সত্যি রিজিক খুলছেন। প্রতিদিন দোয়া, ধৈর্য এবং বিশ্বাসী এই রিজিকের চাবিকাঠি। প্রতিদিন দোয়া পড়ার অভ্যাস আরও দৃঢ় হচ্ছে। মনে করো ছোট সমস্যা আর তোমাকে আতঙ্কিত করতে পারছে না। জীবন সহজ, শান্তিপূর্ণ। একদিন বসে সব কিছু পর্যালোচনা করছো, বুঝতে পারছো রিজিক মানে শুধু টাকা নয়, আত্মবিশ্বাস, শান্তি, ধৈর্য, ভালো মানুষ সবই আল্লাহর রহমতের অংশ। আজ তুমি নিশ্চিত আল্লাহ প্রতিদিন তোমার জন্য পরিকল্পনা রাখছেন। 3 বার দোয়া পড়া তোমাকে আল্লাহর রহমতের সঙ্গে যুক্ত করেছে। মনে করো চেষ্টা, বিশ্বাস, ধৈর্য এই 3টি জীবনের চাবিকাঠি। তুমি জানো প্রতিদিন এই দোয়া পড়ার মাধ্যমে জীবন পরিবর্তন সম্ভব। আত্মবিশ্বাস বাড়ে, সুযোগ আসে, সম্পর্ক ভালো হয় এবং শান্তি থাকে। মনে করো আল্লাহর কাছে যাওয়া সহজ হলেও ধৈর্যই মূল চাবিকাঠি। আজ থেকে তুমি ঠিক করছো প্রতিদিন 3 বার দোয়া পড়বে। জানো আল্লাহ তোমার রিজিক খুলবেন। মনে করো চেষ্টা, বিশ্বাস, ধৈর্য এই 3টি দিয়ে জীবন পূর্ণ হবে। এই ছোট্ট অভ্যাস তোমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে সক্ষম।